ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনার হাতে থাকা নর্মাল একটি ফোন দিয়ে অথবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু আপনি এই ধরনের আইফোনের মতো ভিডিও এডিটিংগুলো অথবা আইফোন দিয়ে যে ভিডিওগুলো রেকর্ড করা হয় মূলত এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন। তো এই জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে প্লে স্টোরে। আপনি যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে কিন্তু করতে পারবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা যে সার্চ বারটি দেখতে পাবো, এখানে আপনারা লিখব গুগল ফটোস। ওকে, জাস্ট গুগল ফটো লিখলে কিন্তু আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, যেটা অ্যান্ড্রয়েড ডিভাইস যারা ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন গুগল ফটোস। এটা অনেকেরই হচ্ছে ইনস্টল থাকতে পারে, অথবা আপনারা আপডেট দিয়ে নেবেন। জাস্ট যদি ইনস্টল থাকে আপডেট চাইলে আপডেট দেবেন, অথবা যদি সব কিছু প্রপারলি ঠিক থাকে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওকে, এবং এইখান থেকে আপনার সকল ভিডিওগুলো শো করবে, ফটো শো করবে। আমরা আমাদের ভিডিওটি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন, জাস্ট স্লো মোশন অ্যাড করা, তাছাড়া কিন্তু নর্মাল একটি ভিডিও। ওকে, আমরা যেরকম দেখতেছি। তো এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। দেন আমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছি ভলিউমের পাশে, এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর এখানে আমাদের লোডিং নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে এইখানে। ওকে, তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। আর এর মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ইউজার আছেন যাদের হচ্ছে ভিডিও কোয়ালিটি অনেকটাই নর্মাল, তারা কিন্তু এইভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন। আমি যে অ্যাডজাস্ট দেখিয়ে দেবো, আপনারা চাইলে অ্যাডজাস্টটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনি আপনার যে কোনো নর্মাল ভিডিওতে। ওকে, তো এটা জাস্ট খুবই শর্ট টাইমে আর কি লোড নেবে। ওকে, এখান থেকে লোড প্রায় কমপ্লিটের কাছাকাছি। আর এখান থেকে লোডিং হয়ে গেলে আমরা এখান থেকে এক্সপোর্ট ফ্রেম যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ওকে, এই অপশনেতে ক্লিক করলে আমাদের সামনে এক্সপোর্ট কিন্তু হয়ে যাবে। দেন এইখান থেকে অনেকগুলো টুলস দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে পরে হচ্ছে আমাদের সর্বপ্রথম একটা ফিল্টার অ্যাড করতে হবে। ওকে, তো ফিল্টার অ্যাড করার জন্য আমরা ফিল্টারে ক্লিক করি। সর্বপ্রথম যে ফিল্টারটি আছে ভিভিড, জাস্ট এইটাতে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর এবার আসবো হচ্ছে অ্যাডজাস্টে আসার পর এখানে মূলত হচ্ছে মেইন আমাদের একটু ফলো করতে হবে, এবং কোথায় কীভাবে কী করি সেটা হচ্ছে আপনি একটু ফলো করবেন। দেন হচ্ছে তার পরবর্তী কাজ হচ্ছে আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট আপনি করে নিতে পারবেন যখন সব কিছু শিখে নিতে পারবেন। ওকে, তো আমরা সর্বপ্রথম যেটা করবো এখান থেকে হচ্ছে আমরা ব্রাইটনেস অপশনটা দেখতে পাবো, এটার উপর ক্লিক করে এটাকে 100 করে দেবো। ওকে, +100 এটা আমরা পরে অ্যাডজাস্ট করব। এবং পরের যে অপশনটা কন্ট্রাক্টসটাকে ফুললি -100 করব। ওকে, ব্রাইটনেস +100 এবং কন্ট্রাক্টসটা -100। এর ভিতরে আসবো হচ্ছে হোয়াইট পয়েন্ট। ওকে, এই হোয়াইট পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে 40-এর মতো প্লাস করব। ওকে, আমি যেটা বলছি আপনি আপনার ভিডিও অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করবেন। 40 বা 41। এবং হচ্ছে এরপর অপশনটা আছে হাইলাইটটাকে এখান থেকে -50 করব। ওকে, এখান থেকে আমরা 50 একদিকে কম বেশি হলে এটা সমস্যা না। ওকে, দেন হচ্ছে শ্যাডোটাকে আমরা হচ্ছে +40-এর আশেপাশে রাখবো। ওকে, 40-এর আশেপাশে হচ্ছে শ্যাডো। এবং এর পরবর্তী যে অপশনটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, এইটাতে ক্লিক করবো। এটা হচ্ছে -30-এর আশেপাশে। ওকে, ব্ল্যাক পয়েন্ট। এবং এরপর আছে হচ্ছে স্যাচুরেশনটাকে আমরা +90-এর কাছাকাছি। ওকে, এছাড়া কিন্তু আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। দেন এখান থেকে এরপরে যে অপশনটা আসছে হচ্ছে স্ক্রিন টোন। ওকে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটা 50-60-এর আশপাশে রাখবো। ওকে, এবং এরপর অপশনটা হচ্ছে ব্লুটোনটাকে হচ্ছে আমরা এটাকে -18 অর্থাৎ 80-এর কাছাকাছি। এবং লাস্ট সবচেয়ে অপশন যেটা হচ্ছে ভিগনেটটাকে আমরা 20 বা 20 আশেপাশে এরকম রাখবো। রাখার পর আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এখান থেকে আমরা ব্রাইটনেস উপরে যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এডিটিংটা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন। দেন আমরা যদি এখানে ব্রাইটনেস আবার ক্লিক করি ফুললি ব্রাইটনেস আসতেছে। এবার হচ্ছে মেন বিষয় সেটা হচ্ছে আপনি আপনার মতো করে এখানে কালারটাকে ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু প্রয়োজন হয়। ওকে, ব্রাইটনেস আপনি আপনার মতো করে এখান থেকে আমরা 25 বা এরকমটা, এক কথায় আপনি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। তাহলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে সেভ কপিতে ক্লিক করবেন। ওকে, মূলত হচ্ছে অ্যাডজাস্ট আপনার কাছে, আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন
আপনার ভিডিওটা কীরকম, আপনি কীভাবে কালার গ্রেডিং করতে চান, মূলত অ্যাডজাস্ট হচ্ছে সম্পূর্ণ আপনার কাছে। ওকে, যেটা দিয়ে মনে হবে যে না এটা পারফেক্ট আছে সেটাই পারফেক্ট। এবং আপনি চাইলে আপনি যদি একই ভিডিওটা একই রকম হয়ে যায়, কোনোটা হচ্ছে লো লাইট, কোনোটা হাইলাইট, ওকে, কোনোটা ব্রাইটনেস কম থাকে, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কাছে। তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটি হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত একটি নর্মাল ডিভাইস দিয়ে ভিডিওগুলো কিন্তু আপনার আইফোনের মতো কোয়ালিটি করে নিতে পারবেন। সম্পূর্ণ যে আইফোনের মতো হবে এরকমটা তো অনেকটা কোয়ালিটি কিন্তু আইফোনের মতোই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।